বন্ধুরা, আমি রুদ্র আর তোমরা দেখছো গভর্নমেন্ট জব আপডেট এবং গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেল এক্সাম মিস্ত্রি। এই ভিডিওতে তোমাদেরকে সবাইকে প্রচুর স্বাগত। বন্ধুরা, আমি তোমাদেরকে 100% জেনুইন জব আপডেট দিয়ে তো থাকি, তার সঙ্গে জব কিভাবে ক্র্যাক করবে তার সমস্ত স্ট্র্যাটেজি বলে থাকি। তাই বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা গভর্নমেন্ট জব পেতে চাও, যাদের স্বপ্ন যে গভর্নমেন্ট একটা চাকরি করবে, তাহলে এই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখনই আমি কোনো নতুন জব আপডেট আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও। চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025। আজ এই ভিডিওতে মেডিকেল সম্বন্ধে A to Z ডিটেলস ইনফরমেশন জানবো। সমস্ত কিছু তথ্য, মেডিকেল সম্বন্ধে সমস্ত কিছু তথ্য আজ এই ভিডিওতে ক্লিয়ার করব। মেডিকেল নিয়ে ডাউট থাকাটাই স্বাভাবিক, কারণ যারা নতুন অর্থাৎ প্রথমবার কোথাও মেডিকেল করতে যাবে তখন সবার মনে ডাউট হয়ে থাকে। তার সঙ্গে এমনকি অনেক সময় দেখা যায় মেডিকেল ফিট হবে কি আনফিট হয়ে যাবে, সেই টেনশন নিতে গিয়ে ব্লাড প্রেশারও বেড়ে যায়। তাই বন্ধুরা, তোমাদের টেনশন নেবার কোনো জায়গায় রাখবো না, তোমাদের বিপি যাতে সবসময় নর্মাল থাকে সেই জন্য এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। তার সঙ্গে ডিসকাস করব কি মেডিকেল ক্যাটাগরি থাকলে তোমরা কোন পোস্ট প্রিফারেন্স দেবে, অর্থাৎ কোন পোস্টটাকে তোমরা সিলেক্ট করবে সেইটা একদম ডিটেলস ডিসকাস করব। অর্থাৎ এখানে পোস্ট ওয়াইজ, মেডিকেল ক্যাটাগরি ওয়াইজ যে পোস্টগুলি বলা হয়েছে সেগুলি একদম ডিটেলস ডিসকাস করে যাব, তাহলে সমস্ত তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যে তোমরা যদি চশমা পরে থাকো, তোমাদের মধ্যে যদি কেউ চশমা পরে থাকে তাহলে কোন পোস্ট সিলেক্ট করবে, যারা এই আমার মতো চশমা পরে থাকো তাহলে তোমরা কোন পোস্ট সিলেক্ট করবে, তোমরা আদৌ কি যারা চশমা পরো এই গ্রুপ ডির জন্য তোমরা সিলেক্ট হবে কি হবে না। যদি কারো বন্ধুদের ল্যাসিক সার্জারি বা এ ধরনের কোনো যদি চোখের সার্জারি হয়ে থাকে তাহলে তোমরা কি এই যে মেডিকেলে আনফিট হয়ে যাবে। তোমাদের যদি কারো সার্জারি হয়ে থাকে, কোনো রকম সার্জারি হয়ে থাকে, কতদিন আগে এই সার্জারি হয়ে থাকা দরকার, সেই সমস্ত কিছু একদম ডিটেলস ডিসকাস করব। সমস্ত কিছু ডাউট তোমাদের ক্লিয়ার করে যাব। এই যে মেডিকেল ক্যাটাগরিতে A2 যদি মেডিকেল ক্যাটাগরি যেগুলোতে কি কি থাকতে হবে, অর্থাৎ যেখানে ভিজন টেস্টে নিয়ার ভিজন 6/6 এবং ডিস্টেন্স ভিজন 6/9, কালার ভিজন, নাইট ভিজন, মেসোপিক ভিজন, এই জিনিসগুলো বিলকুল ডিসকাস করে যাবো আজ। এই যে ওয়ার্ডগুলো সেগুলো একদম বিলকুল তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়ে যাবো। বন্ধুরা, এখানে দেখব যে আমাদের টোটালি কি কি মেডিকেল টেস্ট দিতে হবে। এখানে তো নোটিফিকেশন শুধু বলা হয়েছে ভিজন টেস্ট উপর, অর্থাৎ চোখের যে টেস্ট সে তার উপরে বেশি জোর দেওয়া হয়েছে, কিন্তু তাছাড়াও আর কি কি টেস্ট হয় যেখানে আমার এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করে যাব। আমার রেলওয়ে গ্রুপ ডির যেখানে মেডিকেল হয়েছিল উড়িষ্যার রেল সদন যে হসপিটাল, সেই হসপিটালে তার পুরো সমস্ত যে এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করে যাব। এই যে ভিজন টেস্ট, ভিজন টেস্টে যে নিয়ার ভিজন, ডিস্টেন্স ভিজন, তার সঙ্গে যে বাইনোকুলার ভিজন, নাইট ভিজন, মেসোপিক ভিজন এবং কালার ভিজন টেস্ট, তার সঙ্গে যে সিগন্যালের যে টেস্ট, অর্থাৎ দূরে যে সিগন্যাল কালার তোমরা কিভাবে তোমরা বুঝবে তার কিভাবে টেস্ট করা হয় সেটা ডিসকাস করব। কারণ বন্ধুরা, এখন তোমরা যখনই দেখবে সমস্ত জায়গাতেই চোখের টেস্টের জন্য মেশিন লেগে, এই বড় বড় মেশিন লাগানো থাকে, সেখানে তোমাদেরকে টেস্ট হয়। এখানেও তোমাদের টেস্ট হবে। যারা যারা ইয়ার জোন থেকে বা এশিয়ার জোন থেকে যারা মেডিকেল করাবে তাদের মেডিকেল ইয়ার জোনের জন্য শিয়ালদার রেল যে হসপিটাল আছে সেখানে হবে, এবং এশিয়ার যারা ভরেছো, যারা এশিয়ার থেকে সিলেক্ট হবে তাদের গার্ডেন নিচে তোমাদের মেডিকেল হবে। এই মেডিকেল কোথায় হবে সেটা কিভাবে জানবে বন্ধুরা, এর জন্য তোমরা যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা যেটা ফর্ম ফিল আপ করার সময়
দিয়েছিলে সেটা পার্মানেন্ট রেখে দেবে, কারণ যতদিন পর্যন্ত এক্সাম না হয়ে যায় ততদিন পর্যন্ত এটাকে খুব সামালে রাখবে বা এটা রিচার্জ করতে থাকবে। কারণ এই মোবাইল নম্বর এবং ইমেল আইডি, বিশেষ করে মোবাইল নম্বরের উপরেই তোমাদের সমস্ত কিছু ডিটেলস নোটিফিকেশন আসতে থাকবে। গ্রাউন্ড কোথায় হবে, কলকাতায় হবে না দুর্গাপুরে হবে না বর্ধমানে হবে, কোন কোন রোল নাম্বার থেকে কোন কোন রোল নাম্বার পর্যন্ত তোমাদের মেডিকেল কোথায় হবে, তার সঙ্গে জানবো যে আর কি কি টেস্ট হয়। যেখানে দেখবো বন্ধুরা ব্লাড টেস্ট হয়, ব্লাড টেস্টে কি কি টেস্ট হয় সেটাও আমরা জানবো, এবং তার সঙ্গে ইউরিন টেস্ট, ইউরিন টেস্টে তোমাদের না হবে, সেই ইউরিন টেস্টে কি কি টেস্ট না হয় সে সমস্ত কিছু দেখবো। তার সঙ্গে ইএনটি টেস্ট অর্থাৎ নাক কান গলার যে টেস্ট সেটাও না হয়, সেটা কি জন্য না হয় অর্থাৎ তুমি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, এবং বলেছিলাম যে সিগন্যালের যে টেস্ট হয় এখানে এই সিগন্যালের টেস্ট এই ইএনটির মধ্যেই হয়ে যাবে। তার সঙ্গে জানবো বন্ধুরা যে হাইড্রোসিল যারা ছেলেরা আছে তাদের শুধুমাত্র তাদের জন্য এই টেস্ট হয়, অর্থাৎ হাইড্রোসিলে অনেক সময় প্রবলেম হয়ে থাকে। যদি কারো হাইড্রোসিল হয়ে থাকে তাহলে বন্ধুরা সেখানে তোমাদেরকে একদম সরাসরি রিজেক্ট করে দেওয়া হয় না বা আনফিট করে দেওয়া হয় না, সেখানে তোমাদেরকে তোমাদের ট্রিটমেন্ট করা বা অপারেশন করার পরামর্শ দেওয়া হয় বা সেখানে বলা হয়, এবং সেখানে তোমরা অপারেশন করার পর বা ট্রিটমেন্ট করার পর তোমরা ফিট হয়ে যাও। এবং লাস্ট দেখবো যে বন্ধুরা চেস্ট এক্সরে না হয়। চেস্ট এক্সরে এই জন্য না হয় যে চেস্ট সম্বন্ধীয়, কারণ রেলওয়ে গ্রুপ ডি একটা হার্ড ওয়ার্ক, যেখানে দেখেছিলাম যে ট্র্যাক মেনটেন্যান্স গ্রুপ 4 বা ট্র্যাক মেশিন বা টিআরডি রয়েছে বা বিভিন্ন যত সমস্ত যে রেলওয়ে গ্রুপ ডি যত 14টি পোস্ট রয়েছে সমস্ত পোস্টেরই একটা হার্ড ওয়ার্ক তোমাদের করতে হয়। তাই সেই চেস্ট এক্সরে থেকে চেস্টে কোনো রোগ আছে কিনা সেটা জেনে নেওয়া হয়। তোমাদের এটা জানিয়ে রাখা দরকার, খুবই এটা ইম্পর্টেন্ট যে এই নোটিফিকেশনে কিছু ডিটেলস ইনফরমেশন যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা আমরা দেখে নেব। যেখানে ইম্পর্টেন্ট ডেট অর্থাৎ কবে থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট কবে আছে সেটা জানবো, এবং কবে কারেকশন করতে পারবে কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি কবে আছে সেই ডেটটা দেখে নেব। স্টার্টিং ডেট তোমাদের 23 জানুয়ারি শুরু হয়ে গেছে, তোমরা খুবই যে ভালোভাবে জানো, এবং লাস্ট ডেট 22 ফেব্রুয়ারি পর্যন্ত আছে। বন্ধুরা হাতে বেশি দেরি নেই, তাই যারা ফর্ম ফিল আপ করে যারা আবেদন করে নিয়েছো তারা খুবই ভালো কথা। যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারোনি, কোনো কারণে যদি আবেদন করোনি বা ভাবছো 2-1 দিনের মধ্যে আবেদন করে নেবো, তাহলে অবশ্যই 2-1 দিনের মধ্যেই তোমরা আবেদন করে নাও, কারণ হাতে আর বেশি দেরি নেই। এই সুযোগ যদি একবার মিস হয়ে যায় তাহলে সুযোগ বারবার আসবে না, তাই তোমাদের অপরচুনিটি যাদের হাত থেকে না চলে যায় সেটার দিকেও তোমরা বিশেষ ধ্যান রাখবে। কারেকশন ডেট কবে আছে? 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত তোমরা কারেকশন করতে পারবে। তোমাদের যদি কোথাও নাম চেঞ্জ করতে হয়, পোস্ট প্রিফারেন্স চেঞ্জ করতে হয় বা এ ধরনের কিছু যদি চেঞ্জ তোমাদের কিছু মনে হয় যে চেঞ্জ করতে হবে, কারণ সেখানে তোমাদের প্রিন্ট আউট পেয়েছো, সেই প্রিন্ট আউট খুব ভালোভাবে দেখে নাও। এবং সব থেকে আরেকটা কথা বলে দিই যে যারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছো, অনেক সময় এই যে বাংলা ল্যাঙ্গুয়েজের সঙ্গে অনেক এমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেটা এসে যায়, এবং সেটা তোমরা ক্লিয়ারভাবে দেখে নাও। তোমার যে প্রিন্ট আউট এসছে তাতে কি বাংলায় সিলেক্ট করা আছে না সেখানে বেঙ্গুলি এই ধরনের অনেক কিছু অনেক সময় এসে যায়, সেটা তোমরা অবশ্যই খুব ভালোভাবে চেক করে নাও, কারণ যদি কিছু হয়ে থাকে তাহলে মডিফিকেশন যে ডেট আছে সেই মডিফিকেশন তোমরা মডিফাই করে নেবে। এখন দেখবো বন্ধুরা যে এজ লিমিট কি রাখা হয়েছে, অর্থাৎ তোমার বয়স যদি 18 থেকে 36 মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে ওবিসিদের জন্য 3 বছর ছাড়, এসসি এসটি এর জন্য 5 বছর ছাড় দেওয়া হয়েছে, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য তোমাদের বয়সের ছাড় আছে। অ্যাপ্লিকেশন ফি কি আছে? অ্যাপ্লিকেশন ফি বন্ধুরা তোমরা জানো যে ইউআর ওবিসিদের জন্য এবং ওবিসিদের জন্য 500 টাকা, যেখানে সিবিটি অ্যাপিয়ার করার পর তোমাদের 400 টাকা যে অ্যাকাউন্ট নম্বর দিয়েছো সেই অ্যাকাউন্টে তোমাদের রিফান্ড হয়ে যাবে। এবং ফিমেল, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ট্রান্সজেন্ডার যারা আছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি 250 টাকা, এবং সেই 250 টাকা সিবিটি তোমরা অ্যাপিয়ার করবে সেই টাকা তোমাদের রিফান্ড হয়ে যাবে। সিলেকশন প্রসেস কি আছে বন্ধুরা? সিলেকশন প্রসেস প্রথমে সিবিটি হবে অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর গ্রাউন্ড অর্থাৎ পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং ডিভি হবে, মেডিকেল হবে। অনেক সময় ডিভির সঙ্গে মেডিকেল তোমাদের নিয়ে নেওয়া হয়, আবার যদি কিছু বেশি ভিড় থাকে তাহলে ডিভি আলাদা, মেডিকেল আলাদা হবে। বন্ধুরা
সমস্ত কিছু ডিটেলস একদম তোমাদের ইমেজ সহকারে তোমাদের বোঝাবো। এর জন্য আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব, যেখানে আমার ওয়েবসাইট exammistry.blogspot.com সমস্ত কিছু আপলোড করা আছে, একদম খুব খুঁটিনাটিভাবে, একদম ডিটেলসভাবে, একদম ছবি সহকারে দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। একদম কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রিতে গিয়ে তোমাদের সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব।